12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের নজর এখন হেভিওয়েট ভোটারদের দিকে। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তারেক রহমান কিংবা জামায়াত আমির নাহিদ ইসলাম কে কোথায় ভোট দিচ্ছেন তা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। রাজধানীর গুলশান এখন নিরাপত্তার চাদরে ঢাকা, কারণ এখানেই ভোট দেবেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত দুই ব্যক্তিত্ব। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভোট দেবেন গুলশান স্কুলে। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভোট কেন্দ্র চূড়ান্ত হয়েছে। তিনি ভোট দিবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। হেভিওয়েট এই দুই ভোটারের উপস্থিতির কারণে গুলশান এলাকার নিরাপত্তা ব্যবস্থা এখন তুঙ্গে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও রাজধানীতেই ভোট দিচ্ছেন। রাজধানীর ৬০ ফিট এলাকায় অবস্থিত মণিপুর বয়েজ হাই স্কুলে তিনি ভোট দেবেন। এদিকে নির্বাচনের মূল কাণ্ডারি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ভোট দেবেন রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, যা মূলত ঢাকা ৮ নির্বাচনী আসনের অন্তর্গত। আলোচনায় আছেন তরুণদের আইকন এবং এনসিপি নেতা নাহিদ ইসলাম। রামপুরা, বাড্ডা ও ভাটারা নিয়ে গঠিত ঢাকা ১১ আসনের ভোটার তিনি। এই এলাকাতেই তার বেড়ে ওঠা এবং বর্তমানে তিনি এই আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘিরে দেশজুড়ে বইছে টান টান উত্তেজনা। আর মাত্র কয়েক ঘণ্টা। হেভিওয়েট প্রার্থীদের ভোট কেন্দ্র চূড়ান্ত হওয়ার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের রায় দেবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।